খুব লম্বা আলোচনায় যাব না দর্শক। আসসালামু আলাইকুম, আমি আতিক রহমান পূর্ণিয়া, তারেক রহমান। আজকের এই তথ্যটি আমার নিজস্ব সোর্স। দীর্ঘ বছর দেখতে দেখতে 17-18 বছর বিএনপি বিটে কাজ করেছি এবং বিএনপির বিভিন্ন মানুষজনের সঙ্গে রাজনৈতিক প্রয়োজনে কথাবার্তা হয়, প্রায় প্রতিদিনই হয়। গত কয়েকদিনও রাজনৈতিক প্রয়োজনে বলতে ভুল বলছি, সেটা হচ্ছে আমার পেশাগত প্রয়োজন, পেশাগত দায়িত্বের সঙ্গে যোগাযোগ হয় এবং সেরকম একটি সোর্সের খবর, এবং এই সোর্সটি আমার পরীক্ষিত সোর্স। সেই পরীক্ষিত সোর্সের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে নিয়ে এনসিপি এখন ঠাট্টা মশকরা করে যে ইতিহাস থেকে না শিখলে ওই ভিডিও কলই মাতব্বরি করতে হবে, এরকমই তো বলছে। সেই তারেক রহমান কেন দেশে আসছেন না? বিএনপির কাছে কিন্তু সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায় না, স্পষ্ট তারা উত্তর দেন না। তারেক রহমান দেশে আসছেন না, প্রধান কারণ হচ্ছে তার সিকিউরিটি নিয়ে তিনি এখনো চিন্তিত। হয়তো বলবেন দেশে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কিছু করার সামর্থ্য নাই, ভাবছেন হয়তো যে আওয়ামী লীগে হয়তো তারেক রহমানের আসলে তার উপরে হামলে পড়বে। ব্যাপার তা না। বিএনপির ভেতরে, বিএনপির বাইরে, বিএনপির ভেতরে জামাত, এন্টি জামাত এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলিয়ে তারেক রহমান এখনো সিকিউর ফিল করেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, 28 জুন তারেক রহমানের সৌদি আরবে ওমরা করতে যাওয়ার কথা ছিল। মোটামুটি ওইভাবেই প্ল্যান আগাচ্ছিল, একটা আলাপ আলোচনা প্রায় ম্যাচিউরড হয়ে পড়েছিল যে তিনি সৌদি আরব যাবেন, সৌদি আরবে ওমরা করে তিনি দেশে ফিরবেন। তারেক রহমানের জন্য বাসা নেওয়া হচ্ছিল, আপনাদের মনে আছে সেসব খবরটা পত্রপত্রিকা এসেছিল, কোন বাসাটা নেওয়া হচ্ছে, ঠিকঠাক করা হচ্ছে। মোটামুটি তারেক রহমানের একটা মেন্টাল প্রিপারেশন ছিল যে 28 তারিখে আসবেন। কিন্তু প্রথমতই বিএনপির নিশ্চিতভাবে ভালো বন্ধু আপনারা জানেন, এবং সৌদি আরব সরকারের দিক থেকে সৌদি আরবেই তার সিকিউরিটি ইস্যুতে একটা প্রশ্ন উঠেছে বলে আমাদের সোর্স আমাদেরকে জানাচ্ছে। এবং তারপর নড়েচড়ে উঠে বিএনপি যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা ইভেন তারেক রহমান, তারা সেই পরিকল্পনাটি ক্যান্সেল করেন। এখন যে জায়গায় এসে তারেক রহমানের বাংলাদেশে ব্যাক করা ঠেকেছে সেটা হলো যে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। তিনি জানেন যে তিনি পাড়া দিলে পরে তার দলের স্পিরিট অন্যভাবে বেড়ে যাবে। তিনি ফিরবেন, তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরে তখন একটা পরিস্থিতি তৈরি হবে এবং দেশ পুরোপুরি নির্বাচনমুখী। তারেক রহমান যখন বলবেন যে হ্যাঁ, বুঝবেন নির্বাচন হচ্ছে 100% কনফার্ম, তারপর এবং সেভাবেই বিএনপির দিক থেকে এখনো বিএনপির দেশে এবং দেশের বাইরের নেতা যারা আছেন তারা নিজেরা সমন্বয় করে কাজ করছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়। কারণ দেশের ভেতরে বিএনপির ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত 1 বছরে, এটা তাদের দায়টাই বেশি, নিঃসন্দেহে তাদের দায় বেশি। সেই ক্ষতি উদ্ধারের জন্য তাদের হাতে একটাই পথ, সেটা হলো তারেক রহমান যদি দেশে এসে দৃশ্যত, সেটা হচ্ছে মানে লোক দেখানো হলেও কিছু বিষয়ে স্ট্রং অবস্থান নেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মৌলবাদ। মুক্তিযুদ্ধের পক্ষে এবং মৌলবাদের বিপক্ষে তারেক রহমান যদি তার অবস্থান ক্লিয়ার করেন এবং দেশে থেকে তার নেতা কর্মীদেরকে নিয়ে তাদের মধ্যে যে যশ তৈরি হবে সেটাকে সমন্বয় করে, তাহলে বিএনপি মানুষজন মনে করছেন যে বিএনপি যে ইমেজটা হারিয়েছে, যা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা যদি কিছুটা হলেও উদ্ধার করা যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।